আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেশ ও বিদেশে দূর ও দূরান্ত থেকে যারা দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কমলা বাগান। আমরা আজকে ঘুরতে এসেছি একটি কমলা বাগানে। আপনাদেরকে দেখাবো যে আমাদের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় শনখোলা বাজারের পাশেই কত সুন্দরভাবে মালটা চাষ হয়, কমলা চাষ হয় এবং বিভিন্ন প্রজাতির ফল এখানে রয়েছে। চলুন ঘুরে দেখা যাক আজকের এই বাগানটা। আজকের এই বাগানটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি মালিক জনাব জুলহাস ফকির সাহেব। উনি 10 বছরের জন্য জমিটা লিজ নিয়ে খুব সুন্দর করে একটি বাগান তৈরি করেছেন। এই বাগানে উনি প্রায় 1000 চারা রোপণ করেছেন, যেখানে বিভিন্ন জাতের চারা রয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি গাছের মধ্যে দুটি ফল, একটি হচ্ছে কমলা এবং অন্যটি হচ্ছে জাম্বুরা। আসলে এটি কলব দিয়ে করা হয়েছে, আমরা এটা দেখতে পেলাম। এই বাগানে বিভিন্ন ধরনেরই ফল রয়েছে, পাশাপাশি উনি এখানে বিভিন্ন মৌসুমী ফলও করেছেন। যেমন এখানে মালটা বাগানে, কমলা বাগানে উনি আমের গাছও কয়েকটা রোপণ করেছেন। আমরা ওনার সাথে কথা বলে জানতে পেরেছি যে উনি ব্যক্তিগতভাবে খুব প্রকৃতি বান্ধব, গাছ প্রিয়, ফল প্রিয়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটি আম গাছ। এখানে উনি কয়েকটি আম বেঁধে দিয়েছেন পলিথিন দিয়ে। এই গাছের নামটি আমরা জানতে পারিনি। এই গাছের আমগুলো প্রায় 1 কেজি ওজনের হয়ে থাকে বলে উনি আমাদেরকে জানিয়েছেন। উনি এই বাগানটি করেছেন করোনার সময়ে, প্রায় 10 বিঘা জমির উপরে উনি এই বাগানটি করেছেন। পরিচর্যার জন্য রেখেছেন কয়েকজন শ্রমিক, যারা এখানে মাসিক চাকরি হিসেবে কাজ করতেছে। ওনার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি উনি বাৎসরিক 8 থেকে 10 লক্ষ টাকার ফল এই বাগান থেকে বিক্রি করে। এটা একটি জাম্বুরা গাছ। স্বভাবতই এত ছোট গাছে এত ফল হয় না, কিন্তু উনি বৈজ্ঞানিক উপায়ে চাষ করেছেন, যার কারণেই এই অল্প বয়সেই এই গাছটাতে এত সুন্দর ফল ধরেছে।